মুসলমান হাস্য হাস্য বলতেছি তো, সমস্যাটা এই জায়গায়। আমি 3 দিন আগের কাহিনী একটা আপনাদেরকে বলি, আপনাদের এখানে বরাবর খালি ইশারা দিয়ে দেখা দিলাম। হ্যাঁ, ওয়াজ করতে আইব সকালবেলা, কয় বক্তা সবই টেনা ফাটাইলে আইতাম না, ফুলাফান তো ভরে ফাটাইছে। আমিও আসলাম এই মাহফিলে, ফুলাফান বাচ্চা ফুলাফান তাদের কতগুলো মাহফিল করবো, আচ্ছা হুজুরে টেহা গেনে তবু আয়ুক মাহফিলটা ওক। ছেলেদের তো আগ্রহ থাকে, যুবকরা এই মাহফিলের আয়োজন গুলো করে, এদেরকে খাটো করে দেখার সুযোগ নাই। এদের উচ্ছিলায় আমরা 2-4টা দিনের কথা শিখতে পারি, এক একটা কথাই 100 রাকাত নফল নামাজের নেকি পাই, ঠিক আছে না? এই ধন্যবাদ। কিন্তু অনেক সময় যুবকরা তো বাচ্চা ফোলাবান বিচ্ছু বাহিনী সব বুঝে টুঝে না, তো দিচ্ছে টাকা। তো বেড়ার বয়ানের কথা হইলেও মাগরিব থেকে এসা পর্যন্ত ভাইরাল বক্তা, আবার বড়, আপনাদের কাছে যারা বড়, মানে ভাইরাস না হইলে তো বড় হওয়া যায় না, আর টাকা বেশি চুক্তি না করলেও বড় হওয়া যায় না। তো বেচারা আইতে আইতে আইসে এশার নামাজের আজানের পরে, তো এশার পরে আবার আমার বয়ান, এখন বেড়ার কথা হইলো এশার পরে তো আতিগুলো সব বয়ে দেবো। আমি যদি এই বয়ানটা না করতাম পারি, তাইলে তো অ্যাডভান্স যে 25-30 হাজার টাকা লয়ে গেলাম গা, এটা তো হালাল হইতো না। তো বেড়াকে ডাইরেক্ট মাইক ধরে লেছে ওয়াজ শুরু করে দিচ্ছে। ওয়াজ শুরু করছে, এদিকে আশেপাশে মসজিদ আছে কয়েকটা, হেরা খারইছে নামাজও। কি খারইছে? আমিও গিয়ে খারইছে, এগুলো নামাজ হোক, নামাজ পড়ে এনে আমি স্টেজে যাবো, কথা বলছেন না? নামাজ পড়ে শাস্তি করে দিয়ে খালি মুসল্লিরা এমনি চায় এমনি চায়, আমার দিকেও চায়, মনে হয় আমারে খাই লেগো। আমি কই কি হয়েছে আপনারা এমন করে? হুজুর ওয়াজ করে গেলে আপনার নামাজের কাজ লাগতেছে। আমি কই তাই তো, ওয়াজ করে করে ঘটনাটা তো আমিও পুরোপুরি জানি না, পরে এনে জানছি। গিয়া দেখি বেড়া হমানে ওয়াজ করে তুফান চালাইয়া দিছে, কারণ বেড়ার তো টেহাটা হালাল করন লাগবো, নাইলে তো টেহাটা ফেরত দিয়ে যাওয়ান লাগবো, কথা বুঝছেন না? পরে মুসল্লির খেপটা গেছে দুইরা মাত্র বক্তারে। এখন আমি কেমনে ভাইরাস, পরে আমি চিন্তা করলাম যে এর বাঁচাই দেওয়া লাগবে। তো পরে এক যুবকে, হ্যাঁ তো যে একেবারে মানে সেন্টিমেন্টাল বেসতেছে, হ্যাঁ আর আইসে এই টাইমে ওয়াজ করতো, হ্যাঁ দেরি করে আইসে নামাজের টাইমে আইসে ওয়াজ করতো, মুসল্লিরা বক্তাছে আমরা রে। পরে আমি গিয়ে করলাম, ভাই তোরা থাম, এ যাইতে দে, মারিস না, আমি তো করে ওয়াজ করে ফুসাইয়া দিয়ে যাবো রে ভাই। পরে ফুলাবান্ডিরে আমি যখন দৌড়ছি এমনি, আর আমার তার ছুটতে না, কোন রকমের যান বাসায় বক্তা গেছে। চিন্তা করেন যে টাকার জন্য কতটুকু নিচে নামতে পারে এদেশের বক্তা নামের কলঙ্ক বক্তারা। এদের কারণেই তো ওয়াজ নসিহতের নূর নষ্ট হয়ে গেছে রে বাবা, নূর নষ্ট হয়ে গেছে। এরাই কিন্তু বড়, এরে আনতে গেলে আপনি 50,000-এর কমে আনতে পারতেন না, এগুলো দেওয়া লাগবে। আর যুবকরা কিন্তু অনেক টাকা লাগে, ভাইরাস, এটা কি ভাইরাস লাগবে। আমি কই